টিকটিকি। বন্ধুরা, এই টিকটিকি শব্দটি শুনলেই আমাদের অনেকের যেন গা কেমন করে ওঠে। কেউ কেউ এটাকে ভয় পায়, আবার কেউ এটাকে ঘৃণা করে। তো সত্যিই কি এটা ভয় পাওয়ার মতো কিছু বা ঘৃণা করার মতো কিছু? আজকের ভিডিওতে জানবো সেইগুলোই, চলুন জেনে নেই। টিকটিকি এই ছোট্ট প্রাণীটির বৈজ্ঞানিক নাম কিন্তু বেশ বড়, হ্যামিডাক্টিলাস ফ্রানাটাস। এরা হচ্ছে এক ধরনের রেপটাইল, মানে সরীসৃপ শ্রেণীর প্রাণী। এরা বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির দেয়ালে বা আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ইংলিশে এটাকে বলে লিজার্ড বা হাউস গেকোস। আমাদের দেশ ছাড়াও এটিকে কিন্তু এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার আরও বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়, এবং অনেক রকমের ভ্যারাইটি রয়েছে এই টিকটিকির। টিকটিকির স্বভাব হচ্ছে এরা ভীষণই নিরহ এবং শান্ত প্রাণী, আর প্রচণ্ড রকমের ভীতু। এরা এতটাই ভীতু যে কখনো যদি দেখে যে এদেরকে কেউ অ্যাটাক করেছে, তাহলে ওদের একটা ক্ষমতা আছে, ওরা লেজটাকে ঘষিয়ে দেয়, এবং যে শিকারী, ধরুন সেটা যদি মানুষও হয়, তার দৃষ্টি তখন পরে ওই লেজে গিয়ে তখনও পালাতে সময় পায়। এই হলো ওর লেজ ফেলার একটা কারণ। অনেকে আবার জিজ্ঞেস করে বা ভাবে মনে মনে যে টিকটিকি বোধহয় কামড়ায় বা কামড়ে দিতে পারে। তাহলে বলছি, টিকটিকি কিন্তু সত্যি কামড়ায়, তবে মানুষকে নয়। মশা, মাছি, মাকড়সা, এমনকি আরশোলাকেও কামড়ায়। কামড়ে ওরা খেয়ে নেয়, শিকার করে। তবে কেউ যদি এটাকে পিটিয়ে না মারে, তাহলে এর গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 বছর, এবং যদি যত্নআত্তিক পায় বা ভালো খাবার দাবার পায়, তাহলে এর বেশিও বাঁচতে পারে, 15 বছর অবধি। পুরুষ টিকটিকি মেয়ে টিকটিকির থেকে একটু সাইজে বড় হয় এবং গায়ের রঙটা গাঢ় হয়, আর মেয়ে টিকটিকিগুলো একটু ফ্যাকাশে রং হয়, আর আকারেও ছোট হয়। টিকটিকি সরাসরি বাচ্চা দেয় না, এরা প্রথমে ডিম পাড়ে, তারপরে সেটার থেকে তা দিয়ে বাচ্চা হয়। আর যখন উত্তেজিত হয় তখন এদের গায়ের রং উজ্জ্বল হয়, আর মুখ একটুখানি ফাঁকা হয়, একটু ফুলে ওঠে, এবং শরীরের ভঙ্গি, বিশেষ করে মাথার ওই অংশটা পুশ আপের মতো করে। এভাবেই ওরা সঙ্গীকে আকর্ষণ করে। আর কিছু কিছু লিজার্ড আছে যারা গায়ের একদম সম্পূর্ণ রংটাকেই পাল্টে ফেলে তখন। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে টিকটিকির মাংস খেয়ে থাকে, তবে এর বিষ্ঠা ভারী বিষাক্ত। খাবারে পড়লে আর সেটা যদি না জেনে খেয়ে ফেলা হয়, একেবারে কিন্তু আপনি মৃত্যুর দোরগোড়া অবধি পৌঁছে যেতে পারেন। এই হলো টিকটিকির কথা। আর যদি ভবিষ্যতে আরও পোকামাকড় সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন।